পূর্ণ শক্তি নিয়ে উপকূলীয় অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালিয়ে প্রবল ঘূর্ণিঝড় রেমাল এখন ঢাকামুখী। সন্ধ্যা ৭টা থেকে ৮টা নাগাদ এটি রাজধানী ঢাকায় আঘাত আনতে পারে। ঘূর্ণিঝড়টি বর্তমানে খুলনার কয়রা অঞ্চল থেকে আরও উত্তর দিকে অগ্রসর হয়ে এখন যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। তবে গতকাল দিবাগত রাত 8:45 ঘন্টায় 90 থেকে 120 কিলোমিটার বেগে আঘাত আনে ঝড়টি। মধ্যরাত থেকে ঝড়ের সঙ্গে জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, ভোলা, পটুয়াখালী, বরগুনা ও পিরোজপুরের বেশ কিছু বিস্তীর্ণ অঞ্চল। ঝড়ের তাণ্ডবে ভেঙেছে গাছপালা, বাড়িঘর ও বেড়িবাঁধ। সর্বশেষ তথ্য অনুযায়ী রেমালের তাণ্ডবে বাংলাদেশ ও ভারতে 15 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভারতের 4 জন এবং বাংলাদেশের 11 জন। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল কুষ্টিয়ার মাগুরার উপর দিয়ে রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বাগেরহাটে গ্রামের পর গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। জোয়ারের পানিতে ডুবেছে বিস্তীর্ণ এলাকা। আগাম প্রস্তুতির কারণে প্রাণহানি কম হলেও জলোচ্ছ্বাসে ভেসে গেছে গবাদি পশু ও মাছের ঘের ও ফসলের ক্ষেত। বাড়িঘর ও জনপদ ভাসছে নোনা পানিতে। বিচ্ছিন্ন হয়েছে লাখ লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ, বিঘ্নিত হয়েছে মোবাইল ফোন, ইন্টারনেট সেবা। বিভিন্ন এলাকায় সড়কে গাছ পড়ে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। পটুয়াখালীতে একজন পানিতে ডুবে মারা গেছেন। বরগুনার প্রধান 3টি নদী বিষখালী, পায়রা ও বলেশ্বর নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উচ্চ জোয়ারের চাপে বরগুনার বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 10টি গ্রাম। এছাড়া জোয়ারে প্লাবিত হয়েছে বরগুনার নিম্নাঞ্চল। বরগুনার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে 20,000-এর বেশি মানুষ। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। এদিকে রেমালের জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে গোটা সুন্দরবন। রোববার দুপুর থেকেই বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে সুন্দরবনের স্থলভাগ 4 থেকে 7 ফুট পানিতে তলিয়ে যায়। সুন্দরবনের সবচেয়ে উঁচু এলাকা বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্র 4 ফুট পানিতে তলিয়ে যায়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে ঘূর্ণিঝড়ের প্রভাব পুরোপুরি শেষ হতে 4 থেকে 5 ঘন্টা লাগতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ সারা দেশে বৃষ্টি হবে। বিপদ সংকেত কমানো হয়েছে নদী ও সমুদ্র বন্দরগুলোতে। আবহাওয়ার 19 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কয়রা ও খুলনায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসেবে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমই বৃষ্টিপাত ঝরিয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে।